দর্শক, চায়ের আড্ডায় শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁর আত্রাই উপজেলার শাহগোলা থেকে। এই শাহগোলা রেল স্টেশনে কয়েক বছর ধরে শামীম ভাইয়ের বিশেষ কায়দায় মাটির ছোট পাত্রে তৈরি ভিন্ন আমেজের একটি চা পাওয়া যাচ্ছে, যা মটকা বা তন্দুরি চা নামে পরিচিত। ইতিমধ্যে নওগাঁ ছাড়িয়ে এই চায়ের সুনাম ছড়িয়ে পড়েছে বরেন্দ্র জনপদের জেলাগুলোতে। এখানে প্রতি কাপ মটকা বা তন্দুরি চায়ের জন্য আপনাকে গুনতে হবে 50 টাকা, মালাই চায়ের জন্য 40 টাকা, আর সাধারণ চায়ের জন্য 10 টাকা। নাটোর থেকে আসছি, তো এখানে প্রায় আপনার শাহগোলা এটাই বিখ্যাত চা একটা। তো এই দোকানটাতে মোটামুটি আপনার প্রতিদিনই অনেক ভিড় হয়ে থাকে, এবং সর্বোচ্চ আমাদের নওগাঁ জেলার মধ্যে আমরা মনে করি আত্রাইয়ের শাহগোলার চাটা বিখ্যাত। আজ আমরা আত্রাই থেকে শাহগোলার উদ্দেশ্যে রওনা হয়েছি বিশেষ এক ধরনের চা খাওয়ার জন্য। চায়ের নাম মটকা চা, কেউ কেউ বলেন তান্দুরি চা। যাওয়ার পথে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বাইরের চিত্রগুলো অনেকটা বিস্ময় নিয়েই দেখছিলাম। জায়গার নাম আত্রাই, কিন্তু স্টেশনের নাম কেন হলো আহসানগঞ্জ, এ নিয়ে মানুষের রয়েছে নানা কৌতূহল। বিশ্ব প্রকৃতির মঞ্চে বাংলা রূপ যেন এক ভিন্ন রকম চরিত্র। এদেশের পথে ঘাটে মাঠ প্রান্তরে প্রকৃতি যেন তার সৌন্দর্যের এক মায়াজাল বিছিয়ে রেখেছে। আত্রাই জনপদের বুক চিরে এই নিদারুণ পিচঢালা পথ সোজা গিয়ে ঠেকেছে নওগাঁ। ভত্তেতুলিয়া গ্রাম পার হলেই যেন এক বিশাল খেজুরের সাম্রাজ্য হাত ইশারায় ডাকছে আপনাকে। প্রকৃতির সব রূপ যেন এখানে এসে মিশে গেছে শতরূপে শতভাগ। নিদারুণ পিচঢালা পথের দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম শাহগোলা রেল স্টেশনে। গ্রামে আসলেই যেন মনে হয় থেকে যায়, শহরে যেতে কোনোভাবেই মন চায় না। এই সেই রেল স্টেশন, এখানেই তৈরি হয় দেশের নামকরা চা। নওগাঁ ছাড়িয়ে এ চায়ের সুনাম ছড়িয়েছে উত্তরের জেলাগুলোতে। সেই চা খেতে আজ আমাদের এত দূর পথ আসা শীতের বিকেলের আমেজ চায়ের সাথে নতুন একটা মাত্রা যোগ করেছিল। পুরান ঢাকা বা দেশের বিভিন্ন অঞ্চলে হয়তো আগুন দিয়ে পান খাওয়া দেখেছেন, কিন্তু চায়ের কাপে কি কখনো আগুন দেখেছেন? আজ আপনাদের চা বানানোর এই অদ্ভুত কৌশলই দেখাবো। গরুর খাঁটি দুধ দীর্ঘ সময় ধরে তপ্ত তাপে জাল করে দুধের উপর থেকে সরগুলো আলাদা করে নেওয়া হয়। আল্লাহ কাটিংটা দিছে তাই না?
চিনি, গরম পানি আর পাতি এই তিনের সমন্বয়ে তৈরি হয় চা। আর এই চা খায়নি এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। নওগাঁ জেলার আত্রাই উপজেলার শাহগোলায় এক ভিন্ন আমেজের চা পুরো উত্তর অঞ্চলে সাড়া ফেলেছে, যার নাম মটকা বা তান্দুরি চা। আমার চায় বাসেন। দুপুরের পর থেকেই এ চায়ের স্বাদ নিতে নানা শ্রেণী পেশার মানুষের আনাগোনা দেখা যায়। দলবদ্ধ বন্ধু ছাড়াও গার্লফ্রেন্ড ও পরিবার নিয়ে প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেকে আসেন এখানকার বিখ্যাত মটকা ও মালাই চা খাওয়ার জন্য। এটা কি দিচ্ছেন? এটা দুধের সর। ডাক দে ডাক দে। ভালো খেলে আসছে। হ্যাঁ মামাটা ভালোভাবে আসছে। বসতে খালি পাকড়া ডাক দিয়ে বসে দেন সিটে। এরকম কোয়ালিটির চা এখানে একজনও বানায় না ভাই। এখন উপরে নাম করা দেখে ওটা বেশি যায়, তাছাড়া এই কোয়ালিটির চা কেউ করে না। ওর উপর বানা বানা তো দুইটা দাও ভাই, দিচ্ছে ভাই। মটকা বা তান্দুরি চায়ের যে সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, এটি তার আদিঘর। এতক্ষণ যে মটকা বা তান্দুরি চা বানানোর প্রক্রিয়া দেখলেন, তা আসল মটকা বা তান্দুরি চায়ের দোকান নয়। এজন্য আপনাকে আসতে হবে রেল স্টেশনের একেবারে পূর্ব পাশে শামীম ভাইয়ের দোকানে। এখানে আসার পরে যে কাউকে বললেই চিনিয়ে দেবে শামীম ভাইয়ের দোকান। বড় বড় ডেকে গরুর খাঁটি দুধ 24 ঘন্টা ধরে জাল করার পর দুধের স্বরগুলো আলাদা করে রাখেন। এরপর দুধ, চা পাতির সাথে রসমালাই আর তার সাথে দুধের স্বর মিশিয়ে মাটির ছোট পাত্রে তৈরি করা হয় নওগাঁ জনপদের খ্যাতিপা মটকা চা। দুধটা হলুদ হয়, দুধের মধ্যে হরলিক্স দেয়, হরলিক্সটা লাল করে দেয়। লাল করে ওকে মানে এখানে এটা আসল দোকান, বুঝছেন? এরই পরিবর্তন নামিছে দুধ দুধ 2 মগ দুধ লাগবে। লিগার দেশে একটা তু আগে ভাই কই আমাকে ডেকে ধরেছে দুটা দুটা। দুই সাইডে জাগে, দুই সাইড দেওয়া হয়। দুটো 5টা একবার 5টা দিন না আগে হেলেন দুটো আগে একটা আগে দিত দেখা লাগবে বা আছে বা
এই যে নেন। এটা কি দিচ্ছেন? রসমালাই। রসমালাই? হ্যাঁ। পাঁচটা। হ্যাঁ, 5টা আমাদেরটা দিচ্ছে বাবা যে শুক্রবারে আছে সিরিয়াল হচ্ছে হচ্ছে হচ্ছে। টাকা 500 দিয়ে দিচ্ছে। এটা মটকা স্যার। মটকা চা না? হ্যাঁ, একটা দুটো দাও। চারটা তোমার না? এই সৈকত 40 দিয়া দিছ 3-4 দিন খেলে ভাড়ায়। এর নাম পার্সেল। তার দুধটা দেওয়ার দুধ নেই। নয়টা বিসমিল্লাহ। অত দুধ ঘাটে দিস ভাই। হ্যাঁ, আমার দুধ দিতে নয়টা বড় ভাই। আমার ব্যবসার বয়স 40 বড় ভাই। মটকা চা ধরেন ওই 2-3 বছর 4 বছর না। হ্যাঁ, নিজে আবিষ্কার করছি এটা আমি। আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। দুধ 24 ঘন্টা জাল চলে। হ্যাঁ, জাল 24 ঘন্টা চলে। আমাদের এলাকায় গৃহস্থ মানে এক পাড়াতে 30-40 মণ দুধ হয়। রাতে দুধ কিনবো, 1টা পর্যন্ত জাল দেবো। ওই দুধ সকালে পাইল দেবো, ধরেন সকাল 8টা থেকে 5টা পর্যন্ত জাল দেবো, 4:30 পর্যন্ত জ্বালিয়ে দেবো। জাল দিয়ে আমার মন মতো হলে চা আমি শুরু করে দেবো। যতক্ষণ স্বাদ না হবে ততক্ষণ চা বেচবো না। এটা রসমালাই বড় ভাই। এটা মালাই, এটা রসমালাই। খুব হ্যাঁ মালাই জলে জলে। হ্যাঁ, ওই চামচটা কি করছেন আপনার? মালাই ছিল এক সময় 10 টাকা, 10 টাকার থেকে ওটা ধরে ওই মালাই এখন 40 টাকা। মানে এক সময় 20 বছর আগে 10 টাকা বেচতাম। তারপর ধরো হাঁড়ি একবারে 50 টাকা রেট। 50 টাকা লাভ হবে না, এটা বেশি শুধু ভালো ভালো খাদ্য দেয়।
এই চার দাম 150 নাটোরের এক ভাই বলেছিল যে নাটোর শহরে 150 টাকা, নগর এক মহিলা বলেছে আমাদের নগরের 150 টাকা, আর এমনি তো লোক বলে ঢাকার ভাই বলে 150 টাকা 200 টাকা 250 টাকা দাম এই চা। ভাই ওকে বাবা দুধ দুধ দাও না আমার ভাই, আর এর ভিতরে তো কোনো ভোগ দিকে নাই, ঠিক আছে যেটা অল্প দিস বাবা। চার দোকান 38 বছর হচ্ছে। চা লাল চা তখন মানে মালাই চা মটকা এগুলো বুঝছেন, আর এটা মানে 5-7 বছর হলো এটা মটকা চা মালাই চা। মানে এই চা খায়া ইন্টারনেটে সব ছাইয়ে দিছে। আবার কি প্রথমে 10 টাকা কাপ ছিল বুঝছেন, প্রথম যখন চালু হয়, তারপর খায়া দেয়া সব ভালো লাগছে বা ইন্টারনেটে দিয়ে দিছে। নাটোর থেকে আসছি, তো এখানে প্রায় আপনার শাহগোলা এটাই বিখ্যাত চা একটা। তো এই দোকানটাতে মোটামুটি আপনার প্রতিদিনই অনেক ভিড় হয়ে থাকে, এবং সর্বোচ্চ আমাদের নওগাঁ জেলার মধ্যে আমরা মনে করি আত্রাইয়ের শাহগোলার চাটা বিখ্যাত। তো আমরা অনেক ভাই ব্রাদার প্রায় আমরা আসি, তো এখানে এসে আমরা প্রায় সময় আড্ডা দিই, দেন সবকিছু ভালো মোটামুটি। এখানকার চাটা, এই মিঠুন মামার চাটা সবচাইতে বেশি ভালো এবং সুস্বাদু, এবং আমাদের সবসময় এটা পরিচিত। এটাই প্রথম চাগুলোর মধ্যে সর্বপ্রথম একটা চা, এটা বিখ্যাত মালাই চা। এখানে দূর দূরান্ত থেকে, রাজশাহী বলেন, কুষ্টিয়া বলেন, নাটোর বলেন, সব জায়গা থেকে, পথগামী বগুড়া থেকে সবাই এখানে চা খেতে আসে এবং উপভোগ করে সেই স্বাদটি। Yeah.